আসসালামু আলাইকুম। আমরা গতকালকে দেখেছি যে নিউ ইয়র্কে এক এনসিপির নেতার উপরে কি ডিম নিক্ষেপ করা হয়েছে। হুম তবে এটা আসলে কতটুকু ঠিক, এবং এই যে এটি যে ঘটলো, নিউ ইয়র্কের জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করার মাধ্যমে, এটা আসলে আপনারা কি বলেন, এটা কি আসলে ঠিক? এটা যে কোনো নেতাকর্মীর সাথে হোক না কেন, এটা কিন্তু কখনোই কিন্তু এটা ঠিক না। আপনি প্রবাসে থাকেন, আপনার বাক স্বাধীনতা রয়েছে, আপনি বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদেরকে হেনস্থা করতে পারেন, অথবা আপনি স্লোগানের মাধ্যমে তাদেরকে অপমানজনিত বা কোনো কিছু এই ধরনের কর্মকাণ্ড করতে পারেন, কিন্তু আপনি শারীরিকভাবে তাকে আঘাত করার কতটুকু রাইট রাখেন? হুম এটা যেই দলেরই নেতাকর্মী হোক না কেন। আমরা এর আগেও দেখেছি, আওয়ামী লীগ যখন বাংলাদেশের সরকার ছিল তখনও কিন্তু বিদেশে কিন্তু এই ধরনের কর্মকাণ্ডগুলো কিন্তু হতো, কিন্তু সেই সময় এই ধরনের কর্মকাণ্ড হলেও সেই সময় কিন্তু শারীরিকভাবে কাউকে আঘাত করা হয়নি। সেই সময় সকলেই কি করত, যে বাক স্বাধীনতার মাধ্যমে বিভিন্ন স্লোগান দিত, কিন্তু কখনো কাউকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করা হয়নি। কিন্তু আমরা ইদানিং দেখলাম যে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করা হলো। তবে আমার মতে একটা কথা কি, আপনি প্রবাসে থাকেন, আপনি যেখানেই থাকেন না কেন, আপনার পরিবার কিন্তু অবশ্যই কিন্তু দেশে রয়েছে, আপনার আত্মীয় স্বজন দেশে রয়েছে। আপনি সেই দিকে কোনো অসঙ্গতি কার্যকলাপ করবেন, হয়তো আপনি সেখানে বেঁচে যাবেন, কিন্তু আপনার দেশের আত্মীয় স্বজন কি বেঁচে যাবে? তাদের উপরে তো অবশ্যই, যদি সরকারিভাবে যদি কোনো প্রোটেকশন নেওয়া হয়, তারা তো অবশ্যই বিপদে পড়ে যাবে। এই ধরনের কর্মকাণ্ড করে আপনি রেহাই পেয়ে গেলেন, কিন্তু আপনার আত্মীয় স্বজন কিন্তু রেহাই পাবে না। তবে এই যে ডিম ছোড়া নিয়ে একটা কিন্তু বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেক তোলপাড়, এবং এটি বর্তমানে ভাইরাল একটা নিউজ। এবং অনেকেই কিন্তু, যে ডিম নিক্ষেপ করেছিল তিনি কিন্তু ছাত্রলীগের মানে আওয়ামী লীগের একজন সদস্য, তিনার বাসাতে গিয়েও কিন্তু অনেকে ডিম নিক্ষেপ করেছে, যে বাসা বাংলাদেশে। তাহলে কি আপনিও তো হেনস্থার শিকার হলেন? আপনি ওইখানে নেতাকর্মীদের হেনস্থা করলেন, আপনি কি বেঁচে গেলেন? এখন যদি এগুলো যদি সরকারিভাবে যদি প্রোটোকল নেওয়া হয়, বা যদি সরকারিভাবে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কি ঘটবে? অবশ্যই আপনার ফ্যামিলির উপরে চাপ হবে, আপনার আত্মীয় স্বজনের উপরে চাপ হবে। এতে কি হবে? এতে তারা বিপদে পড়বে, তাই না? তাহলে ভালো হলো এই বিষয়টা, আপনি বাক স্বাধীনতা দিয়ে আপনি অন্য কোনো স্লোগান দিতে পারতেন, কোনো কিছু করতে পারতেন, কিন্তু এই ধরনের অসঙ্গতিমূলক কার্যকলাপ কখনোই কাম্য না। এটা আপনি যে কেউই হন না কেন। আসলে এই জন্য আমি একটা কথাই বলতে চাই, যে এই ধরনের কর্মকাণ্ডের জন্য কঠিন ব্যবস্থা নেওয়া উচিত বাংলাদেশের পক্ষ থেকে। কেননা যেই দলেরই নেতাকর্মী হোক না কেন, সেটা জামাত হোক, সেটা বিএনপি হোক, সেটা আওয়ামী লীগ হোক, সেটা এনসিপি হোক, যেই নেতারাই আপনার বিদেশে যাক না কেন, তারা যেন শারীরিকভাবে কোনো হেনস্থার শিকার না হয়। আর এটিকে অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে কঠিনভাবে দেখা উচিত, এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে সকলকেই শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। তবে যে এই ডিম নিক্ষেপ করেছিল, সে কি বেঁচে গিয়েছে? তাকেও কিন্তু নিউ ইয়র্কের পুলিশ কিন্তু গ্রেফতার করেছে। তবে যেই দলেরই কর্মী হোক তিনি, আমরা চাই এই ধরনের অসঙ্গতিমূলক কোনো কর্মকাণ্ড যদি করা হয়, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এবং এইগুলোকে কঠিনভাবে ধিক্কার জানানো উচিত। কারণ শারীরিকভাবে হেনস্থা করা এটা মোটেও কাম্য না, এটা কোনো নেতার পক্ষেই এটা কাম্য না। সো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন, যা আপনারা কি চান।